সবগুলো 1 টাকার কয়েন আছে, অনেকগুলো 1 টাকার কয়েন। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েনের দাম প্রচুর টাকা বলা হয়, বাস্তবে কিন্তু এত টাকা দাম নেই। এগুলো কিন্তু সব নিকেলের কয়েন। ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, শুনুন, সত্যের পথে থাকবেন, তাহলে অনেক জিনিস জানতে পারবেন। মিথ্যে দেখুন এত যেগুলো দেখবেন কমন, যেগুলো কমন সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই দেখুন জওহরলাল নেহরু রয়েছে, মহাত্মা গান্ধীর 1 টাকার কয়েন রয়েছে, তারপর জর্জ কিংয়ের 1 টাকা রয়েছে, তো 1962 সালের 1 টাকার কয়েন আছে। এখন আপনারা প্রশ্ন করেন যে এইগুলোকে দাম কি, এগুলো কি প্রচুর টাকা দাম? না, কয়েন ভালো করে দেখবেন, এগুলো কিন্তু সবই নিকেলের কয়েন। নিকেলের কয়েন চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হয়। আপনারা কিন্তু বেশি টাকায়, আপনারা অধিক টাকায় কিন্তু এগুলো কখনো ক্রয় করবে না, করলে কী হবে, আপনাদের কিন্তু আর্থিক ক্ষতি হবে। বারবার বলা হচ্ছে এইগুলো যা দেখুন, একটা এই যে গান্ধী পরিবারের কয়েন, আপনারা যদি জিজ্ঞাসা করেন এগুলো কত দিতে পারেন, এগুলো 1 টাকার কয়েন 10 টাকা, 15 টাকা, 20 টাকা কন্ডিশন অনুযায়ী কিন্তু এই কয়েনগুলো বিক্রি করা হয়। কিন্তু কারণ কেন বলেছি, দেখুন জওহরলাল নেহরুর এবং মহাত্মা গান্ধীর 1 টাকার কয়েন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো অনেক, কারণ এরা ক্ষমতায় ছিল, তাই এরা প্রচুর কয়েন এরা তৈরি করছে মহাত্মা গান্ধীর নামে। তাই এই ধরনের কয়েন আপনারা কখনো 200, 300, 500 টাকা দিয়ে কিন্তু কখনোই কিনবেন না। হ্যাঁ, যাদের কাছে নেই তারা সবটা কিনতে পারেন 20 টাকা, 25 টাকা, 50 টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু যাদের কাছে নেই তারা কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে কিনবে না। তাহলে আবার দেখুন জর্জ কিংয়ের এই যে একটা 1 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, 1 রুপি কয়েন, এই যে ভালো করে দেখুন, এই ধরনের কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখন উড়িষ্যা থেকে আমাদের এক দাদা এবং এক বৌদি আমাদের কাছে এসেছেন। দাদা, আপনি কোথা থেকে এসেছেন, জোরে বলবেন। আমি সোনাবেড়া কোরাপুর থেকে আসছি। ওরা কোথায়, কোন জেলা? উড়িষ্যা। উড়িষ্যা তো? হ্যাঁ, উড়িষ্যার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, উড়িষ্যা। বেশ, নাম? সোনাবেড়া কোরাপুর। নাম কি বৌদি? তোমার নামটা বলো একবার। দাদা তোমার নামটা বলো। নিতাই সাহা। নিতাই সাহা। হ্যাঁ। আর বৌদি তোমার নাম? অঞ্জলি শাহ। এনারা এখন উড়িষ্যা থেকে এসেছেন। এখন এনারা কিছু কয়েন নিয়ে এসে সঙ্গে করে, কয়েন ও নোট। দাদা এসে কেমন লাগছে? এখানে এসে দেখলে কি লাগে? দাদা আসতে ভয় করছিল তোমার খুব? হ্যাঁ, খুব ভয় করছিল। কেন ভয় করছিল জানি না, অচেনা তো। এখন ওনারা যে কয়েন নিয়ে এসছে সেই কয়েন আমি দেখিয়ে দিই দর্শকদের, কারণ দর্শকরা যায় উড়িষ্যা থেকে। আর উড়িষ্যা থেকে যারা আসতে চাইছে তাদেরকে কি বলবেন দাদা? আসতে বলবেন তো? হ্যাঁ, আসতে বলবো। বেশ, আসতে বলবেন। আর এখন দাদারা সঙ্গে করে যে কয়েন নোট এসে সেগুলো আমি দর্শকদের একটু দেখিয়ে দিই। কে জানতে চাইছিলেন যে 10 টাকার এই নোটের বান্ডিল আছে আমার কাছে 100 পিস, এই নোটের কি দাম আছে শুনুন। বান্ডিল মূলত 1 টাকা, 2 টাকা আর 5 টাকা নোটের বান্ডিল কিন্তু দাম হয়। 10 টাকারও কিছু কিছু নোটের বান্ডিল আছে, 100 টাকারও কিছু কিছু বান্ডিল আছে, সেগুলো দাম হয়। সবগুলো কিন্তু দামি হয় না। তাই এই ধরনের বান্ডিল যে থাকে, এই যে যার সিগনেচার হচ্ছে সেটা হচ্ছে ওয়াইবি রেড্ডি। দেখুন ওয়াইবি রেড্ডি সিগনেচার করা, এগুলো কিন্তু 10 টাকা নোটের বান্ডিল। এই বান্ডিলগুলো কিন্তু দাম খুবই কম। কিন্তু এই ধরনের বান্ডিল ওনারা উড়িষ্যা থেকে এসেছেন, এখন এই বান্ডিল এসেছেন অনেক দূর থেকে এসেছেন। আর শুনুন, আমার কাছে কয়েন বা নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা কিন্তু লাগে না, সম্পূর্ণ ফ্রি। দামে বনিব না হলে বিক্রি করবেন, না হলে করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনাদের কাছে যদি 1954 সালের এইরকম 1 টাকার কয়েন থাকে, ভালো করে দেখুন, এই যে 1 টাকার কয়েনগুলো আমরা দেখছি, এগুলো আপনারা 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। অনেক ইউটিউবে বা ফেসবুকে বলা হচ্ছে এই কয়েনগুলো প্রচুর দাম, সেটা কিন্তু মিথ্যে কথা। কারণ সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আর এখন শুনবেন, বাংলায় যেভাবে বেকারত্বের হার বাড়ছে এবং সারা পৃথিবী বিশ্বব্যাপী মন্দা চলছে, তাই কয়েন ও নোটের দাম কিন্তু সবসময় পরিবর্তনশীল, অর্থাৎ ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর কয়েন ও নোট কিন্তু হয়ে থাকে। কাছে এইরকম 1950 সালের 1 টাকার কয়েন যদি থাকে, এই ধরনের 1 টাকার কয়েন থাকলে সেগুলো আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারেন। এই কয়েনগুলোর দাম আপনাদের বলেছি 80 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা কিন্তু প্রতি পিস। আর আপনাদের কাছে যদি এইরকম এরোর কয়েন থাকে, দেখুন এই যে একটা এরোর কয়েন, এই কয়েনটা কিন্তু আপনারা 200, 300, 400 টাকা কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন। যদি অনেকে জিজ্ঞাসা করছেন দাদা আমার কাছে এরকম হরিণ দেওয়া নোট রয়েছে, হরিণ আঁকা, এই দেখুন হরিণ আঁকা 6টা হরিণ আছে এখানে দেখতে পাচ্ছেন, এরকম হরিণ আঁকার নোট আছে, সেই নোটগুলো আমি কী দামে বিক্রি করতে পারি। দেখুন এই ধরনের নোট কিন্তু আপনাদের কাছে থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, কিন্তু এই নোটগুলো কিন্তু ভ্যালুয়েবল না। এই নোটের মধ্যে যে নোটগুলো দামি সেগুলো আমি একটা ভিডিওতে বলছি। এখন পিসি ভট্টাচার্যের এই হরিণ মার্কার নোট আপনি যদি বিক্রি করতে চান, এই নোটগুলো কি প্রচুর টাকা দাম? অনেক ভিডিওতে দেখুন, এটা 3 হরিণ, অনেক ভিডিওতে দেখবেন এই নোট সম্পর্কে বিভিন্ন কথা বলা আছে। হ্যাঁ, এর মধ্যে কিছু নোট আছে যেগুলো আমরা বলে দেবো যে এই নোটগুলো থাকলে দামি, সেই নোটগুলো কি কিন্তু দামি। সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে কিন্তু আপনাকে বুঝতে হবে। তারপরে এছাড়াও অন্য আরও কিছু 5 টাকার, শুনুন এগুলো হচ্ছে 5 টাকার নর্মাল কয়েন, নর্মাল 5 টাকার কয়েন। ভালো করে দেখুন
এই যে একটা দেখতে পাচ্ছি দাদাভাই নবরজিৎ। এই নর্মাল কয়েন কিন্তু কোনো প্রকারের ভ্যালু নেই। নর্মাল কয়েনের কিন্তু ভ্যালু মানে কি, দাম নর্মাল, খুব কমন কয়েন। যেগুলো কমন সেগুলো কিন্তু আপনার সংখ্যায় প্রচুর পরিমাণে। আবার এই হলুদ কয়েন নিয়ে এসছে, দেখুন এটা হলুদ কয়েন। এই হলুদ কয়েন থাকলে যে আপনি অনেক টাকা পাবেন সেটা কিন্তু কখনোই সম্ভব। আর দাদা আপনি অত স্টিলের কয়েন নিয়ে এসছেন কেন? স্টিলের কয়েন তো প্রচুর নিয়ে এসছেন আপনি। আপনার ভিডিওতে দেখে তো নিয়ে আসলাম। স্টিলের কয়েন প্রচুর, এছাড়া আমরা অনেক স্টিলের কয়েন, দেখুন স্টিলের এই কয়েন ক্রোস হলে সে ক্রোস দেওয়া কয়েন কোনগুলো চলে, ইন্ডিয়ান এয়ারফোর্স আর কোলক হলে। দেখুন বর্তমানে কোলক কয়েনও বর্তমানে দাম খুবই কম চলছে কোলকের। আর এই ধরনের স্টিলের কয়েন কিন্তু চলবে না। আমার ভিডিওতে আমি কী দেখেছিলাম বলুন আপনি? আমার ভিডিওতে আমি বলেছি যে এই কয়েন চলে। হ্যাঁ, এই কয়েনের মধ্যে কোনটা চলে ভালো করে শুনবেন। 2004 1 টাকার কয়েন কিন্তু 2004, এটা নয় 2005 নয় কিন্তু 2004, সেটা 300 400 500 600 1000 টাকা কিন্তু প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারবেন। আর এছাড়াও এই কয়েনের মধ্যে, এই 2 টাকা কয়েনের মধ্যে যেটা চলে স্টিলের, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। কি দাদা ঠিক বলেছিলাম তো? ইন্ডিয়ান এয়ারফোর্স আর ক্রোস দেওয়া এরকম 2 টাকার কয়েন অনেক বিরোধে দেখবেন 20 টাকা 30 টাকা 40 টাকা বলা আছে, সেগুলো কিন্তু মিথ্যে, কিন্তু দূরে থাকবেন। সব কয়েন সব নোট কিন্তু দামি নয়, ভালো করে। আর এই কয়েনের মধ্যে শুধুমাত্র চলে 1992, এই যে এই কয়েন, এটা চলবে না কিন্তু 1992, এই কয়েনগুলো কিন্তু চলবে। আর আপনারা এই ধরনের কয়েন মজুত করে রাখবেন না। কেন রাখবেন না? এই ধরনের কয়েন মজুত করে রাখলে কিন্তু আপনার পথ দেখুন খুচরো সংকট হচ্ছে মার্কেটে। তাই এই ধরনের কয়েন আপনারা কখনোই মজুত করে রাখবেন। এই কয়েনগুলো যাতে আপনাকে ভাড়া দিতে হয়, ট্রেন ভাড়া নয় বাস ভাড়া দিতে হবে। এই 5 টাকার কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে 2 টাকার কয়েন দেখতে পাচ্ছি, কপার ও নিকেলের কিছু 2 টাকা। 2 টাকার এই কয়েনের মধ্যে দেখুন এই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন 2003 রাষ্ট্রীয় একতা, এই কয়েনের মধ্যে যে কয়েনটা চলে, দর্শকেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়েনটার মধ্যে চলে 1992 নয়টা, আর 2004 কলকাতা। এই কয়েনটা নয়, এই কয়েনগুলো সব কয়েন কিন্তু দামি না। তারপরে যে দেখুন একটা সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু এটা 2 টাকার কয়েন, ভালো করে দেখুন। এই ধরনের 2 টাকার কয়েনও থাকলে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারেন। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এখন কমন কয়েন, এগুলো কমন কয়েনের কিন্তু কমন দাম। এখন কমন কয়েনের দাম কিন্তু আপনি কত পাবেন দেখুন, কমন কয়েন কেনার লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এগুলো 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা, তার একটা টাকাও আপনাকে কেউ দেবে না। এবং বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কিন্তু কয়েন বা নোট। আর কয়েন বা নোট যারা আপনার কাছে দেখাতে আসছেন, আসুন, কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখাতে পারবেন। তারপরে দেখুন এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের 1997 না, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। সেই কয়েনটা কিন্তু আপনারা আমাদের কাছে ভালো দামে বিক্রি করতে পারবেন। 97 নয় কিন্তু 96, দাদা বুঝতে পারছেন দাদা? 97 নয় কিন্তু 96, বুঝতে হবে ভালো করে। আর দেখুন এই যে 2003 সালের এই কয়েনটা কি, এগুলো কমন ক্যাটাগরি। এখানে অধিকাংশ দেখছি কমন ক্যাটাগরির কয়েন। 1954 সালে 1 টাকা কয়েন ওইগুলো। আর এই কয়েনের মধ্যে ভালো করে শুনবেন, এই কয়েনের মধ্যে যে কয়েনগুলো আমি বলেছিলাম, এই কয়েনের মধ্যে বলেছিলাম 1982, যার দাম 20,000 30,000 40,000 50,000 আপনি পেতে পারেন। 1983 হায়দ্রাবাদ, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এই কয়েনটার দাম কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা। তারপর 1986 যার দাম 100 200 300 টাকা। 1988 এটাও ভালো, 300 থেকে 1000 টাকা পেতে পারেন। আর 1991 এই যে দেখতে পাচ্ছেন নয়টা, এই কয়েনটার দাম আপনি 20,000 30,000 40,000 50,000 1 লাখ টাকা আপনি পেতে পারেন কিন্তু একদম হাতে এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেবেন। এখন ওনারা অনেক দূর থেকে এসেছেন, এখন আমরা কয়েন ধরে ধরে দেখবো। আর আপনারা যারা আসছেন আমার কাছে আসুন, কোনো টাকা পয়সা লাগে না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।